ব্যাটারির ভিতরে সেলফ আছে, তামার তার আছে, ডিস্টিলেটর আছে, আপনার কিনা অ্যাসিড আছে, বৈজ্ঞানিক প্রসেসে কার্বোটার আছে, সমস্ত মালগুলি ভরা আছে যারা বিদ্যুৎকে ধরে রাখতে পারবে। আর এই প্লাস্টিকের বোতলটার ভিতরে ওইগুলি কিছু নাই, ধারণ ক্ষমতা নাই, অতএব ধরবেই ধরবে না। ভাইরা আমার, অতএব যে ব্যাটারি সে কারেন্টকে গ্রহণ করবে, যে ব্যাটারি নয় সে গ্রহণ করতে পারবে না। তাই এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, একবারের জন্য মনে করলেন আপনারা ব্যাটারি, আপনারা নিজেদেরকে রিচার্জ করতে এসেছেন, চার্জ কমে গেছে। আর আমি কারেন্টটা ছাড়ছি কোথা থেকে? এই মাইকটাকে পাওয়ার হাউস মনে করলেন, আর বিদ্যুতের টারবাইন মনে করলেন এই কোরআন। কোরআন দিয়ে এই ব্যাটারি, মানুষ নামে ব্যাটারিকে আমি চার্জ করতে শুরু করেছি। কিন্তু যার ভিতরে ঈমান আছে ওর ঈমান বাড়বে। আর যে বেঈমান প্লাস্টিকের জার বসে আছে, সে এসা পড়েনি, মাগরিব পড়েনি, গতকালকে জোহর আসর মাগরিব এসা পড়েনি, আগামী ফজরের নামাজও পড়বে না। এদের রাত পার হবে, দিন পার হবে, কিন্তু রিচার্জ হবে না। কারণ এগুলা প্লাস্টিকের মাল বসে আছে, এদের চেঞ্জ হওয়া বড় কঠিন আছে। এর জন্য আল্লাহ বলেছেন লাভ কে পাবে? কাফের পাবে, বেঈমান পাবে, মুশরিক পাবে। এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন অযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বলো 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 বলো, কথা কথা কও। তোমরা কোরআন হাদিসকে মানুষকে ছুড়ে দাও, তাদের ভিতরটাকে রিচার্জ করে দাও। কে রিচার্জ হবে? মুমিন হবে, মুমিন হবে, মুমিন হবে, বেঈমান হবে না। এখানে মোবাইল আছে, এই মোবাইলটাকে নিয়ে গিয়ে এই যে মোবাইলটাকে দিয়ে দিয়েছে, তার কারণ এই অডিওটাকে গ্রহণ করছে, এর ভিতরে মেমোরি চিপস আছে, এর জন্যই অডিওটাকে গ্রহণ করছে। ভাইরা আমার, যে মোবাইলে মেমোরি নাই, যে মোবাইলে মেমোরি নাই, যে মোবাইলে মেমোরি নাই, ওই মোবাইলটাকে যদি আপনি বক্সের সামনেও দিয়ে দেন, একটা শব্দ গ্রহণ করতে পারবে না, আটকে রাখতে পারবে না। অতএব এখানে যতজন মানুষ বসে আছেন, যার ভিতরে ঈমান আছে তার ঈমানটা রিচার্জ হবে, বরং ঈমান বাড়বে বলা হয়েছে। আওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে যখন ওদেরকে কোরআনের আয়াত শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমান বাড়তে থাকবে। মা বোনদেরকে একটা উদাহরণ দিই, ওরা আছে না কালি অনেকগুলা ডিম পাবো আজকে। তো মা বোনেদেরকে একটা উদাহরণ দিই। মা বোন, বেটি, সোনামানিকের দল, কাম করে শুনেন। দুটো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেন, দুইটা চুলো দাও দাও করে জ্বলবে, ওভেন গ্যাস। আর দুইটা চুলাতে দুইটা হাঁড়ি দিয়ে দেন, একটা হাঁড়িতে দুধ দেন আর একটা হাঁড়িতে পানি দেন। পানিটা ফুটে 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 শেষে বাষ্প হয়ে উড়ে চলে যাবে, উপর দিকে উঠতে পারবে না। আর দুধের ভিতরে এমন গুণ আছে, ওর পাছাতে তাপ লাগলেই উপর দিকে ফাঁপ মারবে। তো দুধ হলো মুমিন, পানি হলো বেঈমান। সারা রাত জালসা শুনবে বেঈমান, রাত শেষ হয়ে যাবে, ঈমান বাড়বে না। আর মুমিন একটু শুনবে, তোর ঈমান বাড়তে থাকবে। যাদাতুহুম ঈমানা। আমি আমার বক্তব্যের প্রশংসা করতে আসিনি, আর পরীক্ষা করে দেখাতে আসিনি। मुझे मंजूर नहीं कि मैं अपने आप की शिकायत क्या करूं, लेकिन बात ही तो बताते तो मैं क्या करूं। কথাই কথা আসে। এখন আমি বাইনটা বন্ধ করে দিলাম, কথার কথা বলছি। আর যখন আমি স্টার্ট করেছিলাম, সেই স্টার্ট করা থেকে এই পর্যন্ত মানসিক একটু বিকাশ নিচ্ছে কি নিচ্ছে না? আর হ্যাঁ না বলেন যে না, কোরআন হাদিস ভালো, আল্লাহ ভালো, আল্লাহকে ভয় করতে হবে, এরই নাম হলো মুমিন।